বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি নিকুঞ্জ খিলকেয়ার, ঢাকা, বাংলাদেশ। দেখতে পাচ্ছেন গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি, অনেকক্ষণ ধরে গাড়ি বাস সব দূরপাল্লার গাড়ি, দূরপাল্লার বাস আর সিএনজি, এই পিকআপ মাইক্রো প্রাইভেট কার এগুলোই যাচ্ছে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন ঢাকা রিজেন্সি হোটেল, 3 স্টার হোটেল, বাংলাদেশের একটা 3 স্টার হোটেল, অনেক বড় হোটেল। আমার মার্কেটও রাজুক মার্কেট। এই পাশে হলো খিলকেত ওভার ব্রিজ, এয়ারপোর্ট রোড, এই বিমানবন্দর সড়ক। দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া এখনও জ্যাম, প্রচুর গাড়ি ঘোড়া ঢুকতেছে ঢাকায়, আবার বের হচ্ছে ঢাকা থেকে। আর আমরা বাংলাদেশের 64 জেলার মানুষ, এই ঢাকা শহরে অবস্থান, বসবাস। বাংলাদেশে এমন কোনো উপজেলা নেই যে ঢাকায় নেই। কারণ সমস্ত উপজেলা, সমস্ত গ্রাম, এমন কোনো গ্রাম নেই যে গ্রাম থেকে মানুষ ঢাকায় বসবাস করে না। তো বৃষ্টির দিন যাচ্ছে, আবহাওয়াটা ভালো না। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে, এখনও বৃষ্টি হচ্ছে। আবহাওয়াটা আজকে ভালো যাবে না, বোঝাই যাচ্ছে। সমস্ত কিছু আল্লাহ পাকের ইচ্ছে। আমরা চাইলেও রৌদ্র দিতে পারবো না, এই ক্ষমতা আমাদের নেই। আমরা চাইলেও বৃষ্টি থামাতে পারবো না, এই ক্ষমতা আমাদের হাতে দেয়নি আল্লাহ তাআলা। সমস্ত কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে সম্ভব। আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধানকারী, সমস্ত কিছু সমাধানকারী। আমাদের দেশে আমরা এখন দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এখন মুক্ত মনে কথা বলতে পারি, মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত মনে, মুক্ত দিলে কথা বলতে পারি। এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি চাইলেও আগে মুক্ত মনে কথা বলতে পারতেন না, কারণ কথা বলার যে আপনার মৌলিক অধিকারটা, সেটা হরণ করা হয়েছিল। সেই ফেরাউন, নমরুদ, কেনান, বাদশাহ সাদ্দাত, এরাও ঠিক এদের নির্মম। আপনি যতই ক্ষমতাশালী অর্থনৈতিক শক্তিশালী হন না কেন, জুলুম করার, অত্যাচার করে, অন্যায় করে ক্ষমতায় বেশি দিন টিকবেন না। এটা যুগে যুগে রাজা বাদশাহ টিকে নাই, আপনিও টিকবেন না, আমিও টিকবো না। আমার নিচে যারা মানুষ আছে তাদের মধ্যে অত্যাচার করি, অন্যায় করি, জুলুম করি, তাহলে আমিও টিকবো না। এই হলো অবস্থা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার পাশে খিলকেত ওভার ব্রিজ। এখানে অনেক মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতেছে। দেখতে পাচ্ছেন এই যে যাত্রী ছাউনি আছে, এই ছাউনির নিচে অনেক মানুষ গাড়ির জন্য অপেক্ষমান। আমরা কিন্তু আসলে গাড়ি পাচ্ছি না। তো মগবাজার যাবো, সে আধা ঘন্টা ধরে মগবাজার যাবো, আধা ঘন্টা ধরেই অপেক্ষা করতেছি গাড়ির জন্য, আধা ঘন্টা ধরে অপেক্ষমান, কিন্তু গাড়ি পাচ্ছি না। বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। যে অবস্থাতে আছেন, দেশকে ভালোবাসুন, প্রথমে নিজেকে ভালোবাসুন, তারপর দেশকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। এই কামনা রেখে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন লোকেশান নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন। ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।